Hello Vinod, how are you? I hope you're absolutely fine. You told about some problem to play onside or leg side. Okay, don't worry Vinod, don't worry. I am trying to solve this matter. Okay, just watch the video. Vinod, নমস্কার। তোমার প্রবলেম হচ্ছে লেগ স্টাম্পে খেলতে, তাই তো? তো ড্রিলটা যদি তুমি সঠিকভাবে করো তাহলে মনে হয় না তোমার লেগ সাইডে খেলতে অসুবিধা হবে। তো লেগ সাইড এবং অন সাইডের খেলার যে মাহাত্ম্যটা, যে গুরুত্বটা, সেটা কিন্তু খুবই ভাইটাল ইন্টারন্যাশনাল লেভেলে বা যে কোনো লেভেলে, রাজ্যস্তরীয় লেভেলে। তো লেগ স্ট্যাম্প এবং মিডল স্ট্যাম্প বা অন সাইডের বল খেলাটা কিন্তু অতটা সোজা নয়। অনেকেই এতে মানে সঠিকভাবে বুঝতে পারে না যে লেগ স্ট্যাম্পের বল কীভাবে ছাড়বে, কীভাবে খেলবে। এটা একটা ভাইটাল পয়েন্ট। তো আজকে আমরা সেই পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো ড্রিলটা দেখে নাও, খুব ভালো করে দেখো। লেগ স্ট্যাম্পে খেলার জন্য সবসময় মাথায় রাখবে তোমার হেড পজিশন। ম্যাক্সিমাম লোক লেগ স্ট্যাম্পে কেন খেলতে ফেলিওর হয়, বিকজ তারা কিন্তু মানে লেগ স্ট্যাম্পে যখন খেলতে যায় তার মাথাটা কিন্তু অলরেডি অফ স্ট্যাম্পে পড়ে যায় বলে লেগ স্ট্যাম্পের বলগুলো ছেড়ে দেয়, আর না হলে প্যাডে খায়। অনেক সময় তো লেগ স্ট্যাম্প নিয়েও বেরিয়ে যায় যদি সুইং বলার থাকে। এই সমস্ত প্রবলেমগুলো থেকে বাঁচতে হবে। এবং লেগ স্পিনার, অনেক একজন কমেন্ট করে বলেছে লেগ স্পিন খেলতে প্রবলেম হয়। তো লেগ স্পিন খেলতে প্রবলেম এই জন্যই হচ্ছে যে লেগ স্পিন যখন তার টাপ্পা দেয়, তার বলিং যখন যেখানে ডিপ করায়, সেটা কিন্তু যদি খুব ভালো কোয়ালিটি লেগ স্পিনার হয় তাহলে কিন্তু মিডল স্ট্যাম্প থেকে টার্ন করাবে। তো মিডল স্ট্যাম্প থেকে যখন টার্ন করাবে, আমাদের মাথায়, ব্যাটসম্যানদের মাথায় চলে আসে কি যে লেগ স্ট্যাম্প থেকে টার্ন হয়ে অফ স্ট্যাম্পে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনেক বল কিন্তু লেগ স্ট্যাম্প থেকে টার্ন না হয়ে সোজা বেরিয়ে যায়, সোজা জাস্ট ফ্লিপার টাইপের। যখন জাস্ট ফ্লিপার টাইপের হয়, খুব ভালো কোয়ালিটির লেগ স্পিনাররা কিন্তু মানে উল্টো ব্রেকও করায়। সেক্ষেত্রে কিন্তু হেড ফলিংটা খুব ভাইটাল। মানে যদি তোমার হেড ফল অলরেডি অফ স্ট্যাম্পে হয়ে যায়, ম্যাক্সিমামরাই তার জন্য কিন্তু লেগ স্ট্যাম্পের বল খেলতে পারে না। আমি অনেকেই দেখেছি লেগ স্ট্যাম্পে বল দিলে তারা ছেড়ে দেয় বা বুঝতেই পারে না হাউ টু প্লে অন লেগ সাইড, যে প্রবলেমটা তোমার সাথে হচ্ছে। তো আমি একই সাথে ওই লেগ স্পিনারের সমস্যাটা এবং ফাস্ট বলিংয়ের যে সমস্যা হচ্ছে লেগ স্ট্যাম্পে খেলতে, তার দুটোর ডিসকাস প্রায় একই রকম। আমি সেটা বলে দিচ্ছি কি কারণের জন্য এটা হয়। কারণ পার্টিকুলারলি দেখা যাচ্ছে কোনো লেফট হ্যান্ডার আপনাকে বল করছে, তো তার আউটসুইংটা আছে, তার আউটসুইং আছে। তো বেসিক্যালি আপনাকে মাথায় রাখতে হবে যে সে কিন্তু আপনার যদি ব্যাটিং স্কিল দেখে নেয় যে আপনি নড়বড়ে লেগ স্ট্যাম্পে, তাহলে কিন্তু সে একদম মানে ফিতে মেপে কিন্তু লেগ স্ট্যাম্প থেকে বল টার্ন করিয়ে মিডল স্ট্যাম্প বা আউট স্ট্যাম্পে আউটসাইড দ্য অফে টার্ন করানোর চেষ্টা করবে। কারণ আপনার যেই আপনার হেড ফলিং হবে বা আপনাকে দেখে নেবে, জাজ করে নেবে বলার যে আপনি অপারক লেগ স্ট্যাম্পে বল খেলতে, ও কিন্তু একটা ইন কাটার মারবে, একটা আউট কাটার মারবে, আপনার উইকেট নিয়ে বেরিয়ে যাবে। হয় আপনি আউটসাইড এজ হবেন বা হয়তো এলবি হবেন, এটাই হয়। তো বেসিক্যালি আমাদের ব্যাটসম্যানদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটাই ট্রাই করব যে আমাদের হেড ফলিংটাকে আটকাতে। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে তোমরা যারা রাইট হ্যান্ডার আছো তারা ডান চোখ দিয়ে বল দেখো, ডান চোখ মাথায় রাখো। ডান চোখ দিয়ে বল দেখলে কি হবে, তোমার হেড ফলিংটা 90% কমে যাবে। কখনো নেটে ট্রাই করে দেখো। তোমরা দুটো চোখ দিয়ে বল দেখো না, ম্যাক্সিমাম লোক যখন ব্যাট করে দাঁড়ায় তাদের স্টান্সটা ঠিক এরকম হয়। এই যখন স্টান্স হবে না, তখন কিন্তু সে বাঁ চোখ দিয়ে বল দেখবে, এটা কিন্তু এদিকে অলরেডি চলে গেছে। এটা যখনই অলরেডি এটা চলে যাবে, তোমার কিন্তু এইখানে এইটা যাবে, এই যে চলে যাচ্ছ, দ্যাট মিনস ইউ আর ব্লাইন্ড ইউর লেগ সাইড। দ্যাট মিনস ইউ আর ব্লাইন্ড, টোটালি ব্লাইন্ড ইউর লেগ সাইড। এই কারণেই লেগ স্ট্যাম্পের বল খেলতে পারছো না। এই কারণেই লেগ স্ট্যাম্পের কোনো বল তোমরা খেলতে পারছো না, তোমরা ব্লাইন্ড হয়ে যাচ্ছ। একটু নেটে এই জিনিসগুলো, আমার কথাগুলো একটু ট্রাই করে দেখবে। ডান চোখ দিয়ে বল ফেস করো, বাঁ চোখ দিয়ে বল দেখো, ডান চোখ দিয়ে বল দেখো। ডান চোখটা মাথায় রাখো, ডান চোখটা যেন কখনো কভারে না যায়, পয়েন্টে না যায়।
মানে আমার ভিউটা যেন এইভাবে না থাকে, এই যে এইভাবে দেখো না, এই তো স্ট্রেট ভিউ সামনে, ভিউ কে সামনে, ভিউ অন সামনে, একদম বলার সামনে, এই যে এই তো, দ্যাটস ইট, দ্যাটস ইট, একদম স্ট্রেট স্ট্রেট। এইবার তুমি আসো, নামো, তুমি সাইড ওয়াইজ দেখাই তাহলে এরকম হবে। তুমি আসো, এই যে লেগ স্ট্যাম্পে বল, এই নামছো, এই হাত উঠছে, ডান হাত, শোল্ডার নামছে লাইনে, বল এখান থেকে দেখবো, আগে মাথা নামাবো না, আগে যাবো হাঁটু ভাঁজ, ডিফেন্স। আর যদি ঠেলতে হয় সেটা ঠেলবো হালকা করে, রাখার দরকার রাখবো, ঠেলার দরকার ঠেলবো। খেলাটা এইটা না কিন্তু, জাস্ট ছোট পায়ে গিয়ে জাস্ট পুশ, জেন্টাল পুশ। এর আগে আমি অন ড্রাইভের ভিডিও বানিয়েছি, যারা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এর লিঙ্ক দেখে নেবে, হাউ টু প্লে অন ড্রাইভ। জাস্ট ঠেলা, এই পার্টটাকে সোজা নিয়ে জাস্ট ঠেলা, এই পার্টটাকে সোজা নিয়ে জাস্ট ঠেলা, এইটাই তো কাজ। এই তো এই পার্টটাকে শুধু নামাবো, যাবো ছোট পায়ে সামনে, এই যে শুধু শোল্ডার পড়বে, এই পার্টটাকে শুধু যাবে, এই পার্টটা সোজা যাবে, এই পার্টটা ভেতর থেকে আসবে সোজা যাবে, এই জাস্ট এই পার্টটা যাবে এখান থেকে। এই লেগ স্টাম্পে পিচ আপ বল, এখান থেকে বল যদি সুইংও হয়, আমি এখান থেকে যদি সুইং হয়, মনে করি আমার এখান থেকে বল সুইং হচ্ছে, এখান থেকে সুইং হচ্ছে, তো ঠিক আছে আমি গেলাম এখান থেকে মিট, এখান থেকে মিট করবো, এই যে গেলাম এখান থেকে যে বল থেকে সুইং হচ্ছে এটা আমি রাখবো এখানে, কিসের অসুবিধা হচ্ছে? লাস্ট সময় পর্যন্ত বল দেখতে হবে, লাস্ট মুভমেন্ট পর্যন্ত বল দেখতে হবে, লাস্ট মুভমেন্ট পর্যন্ত বল না দেখলে কিন্তু সমস্যা হবে। আর হেড ফলিং একটা আটকাতে হবে, হেড ফলিংটা হচ্ছে বলেই কিন্তু লেগ স্টাম্পে বল খেলতে পারছো না। যখনই তোমার মানে সোজা অঙ্ক একবারে, এইটা যখন যাচ্ছে ভেবেই নিচ্ছ যে মিডল স্টাম্পে বল দেবে, লেগ স্টাম্পে পিচ আপ, এখান থেকে অ্যাক্রস হয়ে যাচ্ছ, ডান্ডা পায়ে খাচ্ছ, এলবি প্লাম, ক্রস ব্যাট, কিছু করার নেই তো। কারণ যখন তুমি এখান থেকে চলে যাবে, এখান থেকে যখন এখানে এই হয়ে যাবে, তোমার যখন এখানে বল দেবে, তোমার ব্যাট এখানেই যাবে, তোমার ব্যাট কখনো এইখানে এইবার যেতে পারে না। প্রবলেম হবে যদি হেডফল হয়, প্রবলেম হবে। হেড ফলিংটাকে আটকাতে হবে, মেন পয়েন্টটা বোঝো। হেড ফলিং হচ্ছে যার জন্য কিন্তু লেগ স্টাম্পের বল খেলতে পারছো না। একদম সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক। আমি সাইড ওয়াইজ দেখাই তাহলে দেখতে হবে, একদম অঙ্ক সোজা। এখান থেকে দেখো, এই যে দাঁড়ানো, এই যে 1, এইবারে 2, এই যে এটা ভিতরে থাকবে, এটা কোনো খুলবে না, ভিতরে এই যে 1 2 স্ট্রেইট লাইনে, শোল্ডার লাইন, বলের লাইনে শোল্ডার সোজা, এটাকে রেখে এই যে দ্যাটস ইট, শেষ, ফিনিশ খেলা, এটুকু তো খেলা। দ্বিতীয় একটা প্রবলেম হয়, যেটা আমি অনেক আগেই ভিডিও দিয়েছিলাম, যে হাউ টু গ্রিপ ইউর ব্যাট, কীভাবে ব্যাট ধরবে। যদি ব্যাট ধরার কায়দা ভুল থাকে তাহলে কিন্তু খেলা ভুল হবে। এগুলো ছোট ছোট অনেক জিনিস আছে যেগুলো অনেকে ওভারকাম করে বেরিয়ে যেতে চায়, কিন্তু এগুলো কিন্তু কোনো ওভারকাম করার কোনো জায়গা নেই। বাবার বলছি, ওভারকাম করার কোনো জায়গা নেই এখানে। এখানে একটা ভুল হবে, পুরো খেলা কিন্তু ভুল হবে। যার জন্য কিন্তু বারংবার আমি শুরুর দিকে এই ভিডিওগুলো দিয়েছিলাম, হাউ টু গ্রিপ দ্য ব্যাট, কীভাবে ব্যাট আপনারা ধরবেন, ব্যাট ধরার ব্যাটের কোন অংশে কী বলে, এগুলো কিন্তু জানার ব্যাপার আছে। আমি ভিডিওগুলো এমনি এমনি আপনাদের দিইনি। কীভাবে আপনারা ব্যাট ধরবেন, ব্যাটের কোন পার্টে কী বলে, ব্যাটের ফেস কোন দিকে থাকা দরকার খেলার সময়, সেগুলো কিন্তু আমি বিস্তারিত বলেছিলাম। আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক এই ডিসক্রিপশনে, এই ভিডিওর নিচে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন দরকার পড়লে। ব্যাটিংটা কিন্তু খুব সোজা, আর না বুঝতে পারলে কিন্তু জীবনে শুরু থেকে না বুঝতে পারলে কিন্তু জীবনে ব্যাট করতে পারবেন না। এটা দাম লিখে নিন, বুঝে নিন। ব্যাটিং করা জল ভাত, যদি বুঝতে পারো সব কিছুই, আর যদি না বুঝতে পারো তাহলে কিন্তু মাথার উপর দিয়ে যাবে সব। অনেক শট বাকি আছে, অন দ্য রাইজ, ব্যাকফুট, এগুলো তো আসেনি এখনো, আমি আসবো ধীরে ধীরে। কিন্তু
অনেকে অনেক জায়গা থেকে নানান প্রবলেম বলছে, সেই প্রবলেমের উপরে ভিডিও বানিয়ে যাচ্ছি আমি। বাট আমার এই ছোটো বাচ্চাদের জন্য যে ভিডিওটা আমার রেগুলারলি আসার কথা, সেগুলো একটু দাঁড়িয়ে গেছে। অনেকে অনেক কমেন্ট দিচ্ছে, নেক্সট টাইমে খেলতে পারছে না, অনেক সমস্যা সবারই জন্য হচ্ছে। তো আমাকে সবাইকে নিয়ে চলতে হচ্ছে। তো অনেক শর্ট বাকি আছে, সেগুলো ধীরে ধীরে কভারেজ হবে, কিন্তু বেসিক জিনিসগুলো থেকে সরে আসলে হবে না। লেগ স্ট্যাম্পে খেলতে গেলে, যে কোনো স্ট্যাম্পে খেলতে গেলে লেগ স্ট্যাম্প অফ স্ট্যাম্প বলে না, তোমার মাথা কিন্তু সোজা থাকতে হবে। হেড পজিশনের উপরে ভিডিও আমি বিস্তারিত বানাবো, কেন হেড পজিশন, কেন বলছি হেড পজিশন কোন কোন জায়গায় দরকার, সর্বক্ষেত্রে দরকার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আর ফোন নাম্বারটা দেওয়া আছে আমার উপরে, ফোন করবেন। 24/7 খোলা আছে শুধু আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ।